আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি গত একটা ভিডিও ছাড়ছিলাম যে আমার পাখিগুলা কিভাবে মারা গেছে, সবগুলা পাখি এই বিষয়ে। তো এখানে অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন। মূলত এই পাখিগুলোর কী রোগ হয়েছে এটা আসলে আমি নিশ্চিত না। তো আমি অনেক কিছুই বলছিলাম, তো আপনারা ভিডিও দেখে অনেকেই অনেক কিছু বলছেন যে ঠান্ডা লাগছে। তো আমি 100% নিশ্চিত ভাই ঠান্ডা লাগছে না। আপনি কমেন্টের উত্তর পেয়ে গেছেন। আরেকজনে কমেন্ট করছে যে পাখিগুলো হয়তো লিটারের সমস্যার কারণে, লিটারে গ্যাস হওয়ার কারণে হয়তো লিটার যেগুলা খাইছে ওরা, এগুলা খায়া হয়তো ওদের রিয়াকশন হয়েছে, মারা গেছে। তো ভাই আপনার কথাটা কিছুটা ঠিক আছে। তো আমি লিটারও চেঞ্জ করছিলাম, লিটারও পরিবর্তন করে দেখছি, কোনো সমাধানে আসে নাই। এবং কি পাখিগুলা একজনে বলছে যে গ্যাস হয়েছে। তো এটাও আমি মাইনা নিছি যে গ্যাসের কারণে হইতে পারে। কিন্তু আমি পাখিগুলাকে গ্যাসের জন্য বাহিরেও নিয়ে দেখছি, বাহিরে একটা খাঁচা আছে আমার, ওই জায়গায় রেখে দেখছি, ওই জায়গায়ও মারা যাচ্ছে। তো আরেকজনে বলছিল যে খাবারের সমস্যা। ভাই আমি খাবারেরও কোনো সমস্যা পাইনি। আমি জিরোদিন থাইকা যে নারিশের ফ্রি ব্রয়লার স্টার্টার খাবারটা আছে, উন্নত মানের একটা খাবার, 3400 টাকা বস্তা। ওই খাবারটা আমি একদম 35 দিন পর্যন্ত খাওয়াই। তারপর আমি লেয়ার 1 খাবারটা ওইটার সাথে মিক্স করে অর্ধেক দিই, মিশায় দিই। কিন্তু আমি ওটা আলাদা আলাদা করেও দেখছি, যে ওইটা দেওয়া দেখছি, ব্রয়লার টারাস দিয়েও দেখছি, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। তো আরেক ভাই বলছিল যে ভ্যাকসিন। ভাই ভ্যাকসিন মূলত কোয়েল পাখিকে 45 দিন পর পর করতে হয়, 45 দিন বয়স হলে করাটাই ভালো, অনেকেই বলছে। তো 0 দিনের থেকে যে ব্রডিং অবস্থায় একটা ভ্যাকসিন করে, ওই ভ্যাকসিনটা করা যায়, ছোটো ভ্যাকসিন। তো এই ভ্যাকসিনটা আমি করে নাই। অনেকেই বলছে যে বড় বড় খামারের সাথে যোগাযোগ করছি যে 45 দিন পর একটা করলেই হবে, এই জন্যই ভ্যাকসিনটা করা হয় নাই। আমার পাখিগুলো যেহেতু আমি দেখতেছিলাম যে সুস্থ সবলে আছে, তো 42 দিন হয়ে গেছিলো ওদের বয়স। তো আমি আর 3 দিন পরে ওদেরকে আমি ভ্যাকসিনটা, রানীক্ষেতের ভ্যাকসিনটা করতে চেয়েছিলাম। আসলে এটা আমার ভাগ্যে নাই, হয়তো আল্লাহ একটা মুসিবত আমার উপর থেকে কাইটা নিছে। অনেকেই বলতেছে ঠিকঠাক মতন ওষুধ খাওয়াই নেই। ভাই যা যা ওষুধ খাওয়ানো দরকার সবগুলো খাওয়াইছি, ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক, যে বয়সে যেটা খাওয়ানো দরকার ওইটাই খাওয়াইছি। ম্যানেজমেন্টের কোনো কমতি ছিল না, ইনশাল্লাহ আমি ওইটা নিশ্চিত। তো কিচ্ছু করার নেই, ভাগ্যে নাই আসলে। আপনারা যে যেটাই বলেন, আমি পালছি, আমি জানি, কোনো কিছুর কমতি রাখি নাই ভাই, সব কিছুই করে দেখছি, কিন্তু কিছু হয় নাই। আসলে এক রাতে একদিনে এগুলো পাখিগুলো মরে গেছে, মানে কোনো সময়ই দেয়নি। রোগ হলে তো ভাই একটু সময় দিত, 1 দিন 2 দিন 3 দিন, হয়তো লং টাইমে একটা মরতো, একসাথে মারা যাইতো না। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ ঠান্ডা শীতটা গেলে আমি ইনশাল্লাহ আবার করব। ইনশাল্লাহ আমি ভেঙে পড়ি নাই, আমি আবার করব, আল্লাহ ভরসা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।